হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধস মম কিচেন। আজকে আমি আপনাদের সামনে বোয়াল মাছের একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো মুখি দিয়ে বোয়াল মাছের ঝোল। এখানে আমি নতুন আলু আর মুখি ইউজ করেছি। তো রান্নাটি কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা এই প্রসেসে একবার রান্না করে দেখতে পারেন। তো তার জন্য আমি প্রথমে বোয়াল মাছগুলোকে তেল, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব। আমি কিন্তু বোয়াল মাছটা কড়া করে ভেজে নিয়েছি। আর বোয়াল মাছ ভাজতে সাবধানে ভাজবেন, কারণ প্রচণ্ড তেল ছেটে, আমার মাছেও প্রচণ্ড তেল ছিটেছিল। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি অন্য কড়াইয়ে আমি ওই মাছের তেলগুলোই দেব। দেওয়ার পর আলুগুলো আর মুখিগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব আর দিয়ে দেব তার মধ্যে একটুখানি লবণ, হলুদ। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু জিরের ফোড়ন আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দেব একটুখানি জল, কারণ যাতে আর পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো তারপর আমি একে একে এর মধ্যে দেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এবার আমি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে লাল লাল করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মুখিগুলোকে। মশলাগুলোকে কিন্তু খুব সময় ধরে ধৈর্য সহকারে কষাতে হবে। এর মধ্যে আমি এগুলো দিয়ে দেওয়ার পর আর একটু ভেজে নেব। তো এবার আমি দিয়ে দেব একটুখানি জল, যাতে আলু আর মুখিটি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার আলু আর মুখিটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আরেকটু আমি কষিয়ে নেব। আসলে মশলা কষানোর মধ্যে রান্নার স্বাদ লুকিয়ে থাকে। তো মশলাটা ধৈর্য সহকারে কষাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে দেওয়ার পর আমি একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। আর সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তবে এখানে ধনিয়া পাতা কুচিটি না দিলেও কিন্তু রান্নাটা অনেক মজা হয়, কারণ মুখির ফ্লেভারটি খুব ভালোভাবে পাওয়া যায়। তো যারা ধনিয়া পাতা খুব বেশি পছন্দ করেন না, তারা এই রান্নাটিতে ধনিয়া পাতা স্কিপ করে যাবেন। তো রান্নাটি কিন্তু সত্যিই খেতে অসম্ভব মজার হয়। আপনারা শুধু এই প্রসেসে একবার রান্না করে দেখবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।